একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কেন জনাব তারেক রহমান সাহেবকে এত প্রোটোকল দিচ্ছে, এই বর্তমান সরকার প্রধানকেও তো এত প্রোটোকল দেওয়া হচ্ছে না, ওনার নিরাপত্তার প্রবলেম হয় না, তারেক রহমান সাহেবের এত নিরাপত্তার প্রবলেম। শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা পালাবার সুযোগ পাবেন কিনা সেটা একটু চিন্তা করে দেখেন। ডক্টর ইউনূস সরকারের জন্য আমরা ধাপে ধাপে। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো তারেক রহমানকে কেন এত প্রোটোকল দেওয়া হয়। এই বিষয়ে মুখ খুললেন বিএনপির এক নেত্রী, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে কি বললেন এক আলেম। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এবং সুশীল সমাজের মধ্যে বা তরুণ প্রজন্মের মধ্যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কেন জনাব তারেক রহমান সাহেবকে এত প্রোটোকল দিচ্ছে, এই বর্তমান সরকার প্রধানকেও তো এত প্রোটোকল দেওয়া হচ্ছে না, ওনার নিরাপত্তার প্রবলেম হয় না, তারেক রহমান সাহেবের এত নিরাপত্তার প্রবলেম কেন, ইত্যাদি ইত্যাদি, লাভ লাভ লাভ। এর মধ্যে আবার দেখলাম এনএসআই ডিজি গিয়া তারেক রহমান সাহেবের সাথে দেখা করছে, এটাও কন্ট্রোভার্সি। হি ক্যান নট গো দেয়ার। মানে একটা জিনিস হচ্ছে যে আপনারা এমন কিছু কাজ করতেছেন যেটা পাবলিক সেন্টিমেন্টকে দলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, নেতার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। এবং আপনারা যারা তারেক রহমান সাহেবের অ্যাডভাইজিং কমিটিতে আছেন, ইউ গাইজ ক্যান নট চেক দ্যাট রিসপেক্ট। দেখেন না কেন এগুলো আপনারা? আরেকটা জিনিস হচ্ছে এই এই সেনাবাহিনী 111-এর সময় সর্বোচ্চ নির্যাতন করে জনাব তারেক রহমানকে দেশ থেকে বের করে দিছে, আমাদের নেত্রীকে চরমভাবে তার বাড়ি থেকে বের করে দিছে। এগুলো ভোলা যায়? এগুলো ভোলা যায় না তো। তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখন তারা যা ইচ্ছা তাই করতেছে, বিকজ দে নো তারেক রহমান উইল বি প্রাইম মিনিস্টার, বাট স্টিল উই ডোন্ট নো হি উইল বি প্রাইম মিনিস্টার অর নট। কিন্তু আপনারা যে কাজগুলো করতেছেন না, এগুলাতে ওনাকে কন্ট্রোভার্সি করতেছেন। আরেকটা জিনিস হচ্ছে হাওয়া ভবনের কিছু চিহ্নিত লোকজন যাদের নামের আগে অনেক কন্ট্রোভার্সি আছে, এই মানুষগুলোকেই দেখি কোট টাইপ ওইরা চেয়ারম্যানের আশেপাশে ঘুরতেছে। সেই হাওয়া ভবন, যে হাওয়া ভবনের কারণে ওনাকে চরমভাবে মানে কন্ট্রোভার্সি করা হয়েছে প্রথম আলোর মাধ্যমে, তারাই এখন আশেপাশে। হোয়াই দে ক্যান নট গেট আউট ফ্রম ইউর সাইড? এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশে সিকিউরিটি ফোর্সকে অভাব আছে? কত কোম্পানি আছে, এখান থেকে 50টা ভাড়া করেন টাকা দিয়ে, তারা আপনাকে সিকিউর করবে। এই সমস্ত চামচাগুলোকে রাখার দরকারটা কি? এবং অনেক গুরুত্বপূর্ণ নেতা চেয়ারম্যানের অফিসে গিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে দেখা করার জন্য, একটু হাত, ভাই ক্যান নো নিড। আপনাদের অবস্থা হয়েছে কি যে যার মাথায় তেল দেওয়া দরকার তখন তেল দিবেন, আবার সময় হলে তারে সবচেয়ে বড় জাইকাল আবাসটা ওইটা আপনারা দেন। আমরা তো এটা দেখলাম, ধরেন শেখ হাসিনাকে বাংলাদেশ আর্মি দেশ থেকে সরে যেতে সহযোগিতা করছে, এই জন্য তো আমাদের চিফ হ্যাভ টু বি কনভিক্টেড। কিন্তু উনি তো এখন সেনা প্রধান, উই ক্যান নট টক অ্যাবাউট এগেনস্ট হিম। কিন্তু করছে তো, হাসিনাকে বের করে দিতে বাধ্য হয়েছে তারা। এবার এই হাসিনাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে গিয়া আয়নাগর তৈরি করছে এবং অনেক আর্মি অফিসার এখন জেলখানায় আছে, ক্রিমিনাল হিসেবে তারা চিহ্নিত। এটা আমাদের জন্য শেমফুল না? শেমফুল তো। তাহলে আপনারা কি শিখলেন? এত প্রোটোকল দেওয়ার দরকারটা কি? বা আপনারা যে কাজগুলো করতেছেন, হোয়াই ইউ গাইজ ডুইং ইট? এবং সরকারও ভিতরে শয়তানগুলো আছে যেগুলা তারেক রহমানকে কন্ট্রোভার্সি করার জন্য তারা এটাকে উস্কাইয়া দিচ্ছে। হ্যাঁ, এটাকে আপনারা অ্যানালাইসিস করেন না। আমরা কথা বললে আমাদেরকে আপনারা ওই যা ট্যাগ দিয়ে দিবেন। অনেকে আমাকে বলে ভারত নিয়ে কথা বলবা না, সেনা অফিসারদের নিয়ে কথা বলবা না, এই জায়গাগুলো সেন্সিটিভ। ভাই হোয়াই? আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব। আমার দেশের রাজনৈতিক নেতাদেরকে সরকার গঠন করার আগে এইভাবে প্রোটোকল দেওয়ার তো কোনো রাইটই নেই। আপনি ফেভারিজম করবেন, এটা তো কি বলে আনলফুল। এগুলো নিয়ে মানুষ কথা বলতেছে এবং একটা কন্ট্রোভার্সি সিচুয়েশন তৈরি করতেছে, এটা নিয়ে আপনারা মজা নিচ্ছেন। তারেক রহমান সাহেব হেঁটে অফিসে গেল, এটা কোনো মানে RTVর মতো একটা টিভি প্রচার করতেছে, উনি অফিসে হেঁটে যাইতেই পারে, ওনার তো পা আছে, তো এটা আবার নিউজ করতে হবে কেন? মানে আমাদের দেশের মানুষকে এখন কি আপনারা এই সমস্ত এই কন্টেন্ট সিম্প্যাথি দিয়ে গ্রো করতে পারবেন? নো ওয়ে। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমাদের যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন, এদের ভুলে গেলে হবে না হাসিনার আমলের নির্বাচন কমিশনদের কাহিনী। এরা এখনো সেই ফেভারিজম দেখাচ্ছে, এখনো প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী
এদের ওই লেজুর ভিত্তিক চামচামি ভুলতে পারে না। গাছের মধ্যে মাইরা ঝুলাইয়া রাখছে পুলিশ অফিসারদের, কতটা নিকৃষ্ট কাজ করছে তারা, জনগণ ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারছে। এটা কেন ভুলা যান আপনারা? আপনাদের ইউনিফর্ম চেঞ্জ করে আপনাদেরকে পিঙ্ক কালারের ইউনিফর্ম দিয়ে দিছে আপনাদের অযোগ্য হওয়ার কারণে, এগুলো আপনারা ভুলা গেছেন। চেঞ্জ এই দেশে অনেকেই বলে 71কে ছাড়া দেশ চলবে না। আরে ভাই, তোমার 71 ধারণ করো, সাথে তো জুলাইও ধারণ করতে হবে। জুলাই না হইলে তো আমাদের নেত্রীকে শেষ বিদায়টা এত সম্মানজনকভাবে আমরা পাইতাম না, জেল থেকে বেরোইতো না, তারেক রহমান সাহেব দেশে আসতে পারতো না, আমরা যারা বিদেশে দেশান্তর হয়ে গেছি তারা দেশে ঢুকতে পারতাম না। সো রেসপেক্ট জুলাই কন্ট্রিবিউশন টু। একই সাথে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সমস্ত ক্রিমিনাল, তারা রাজনীতিতে কিভাবে অ্যাক্সেস নেয়, এটাও তো একটা বড় বিষয়। ডক্টর ইউনূস সরকার গরিবের পেটে লাথি মেরেছে। শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা পালাবার সুযোগ পাবেন কিনা সেটা একটু চিন্তা করে দেখেন। ডক্টর ইউনূস সরকারের জন্য আমরা ধাপে ধাপে বিপদে পড়তে যাচ্ছি। কিছুদিন আগে মোবাইলের দাম বাড়িয়েছে, এখন আবার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা গার্মেন্টসে কাজ করে কষ্ট করে এলপিজি গ্যাস ক্রয় করে তারা রান্না বাড়া করে। সে এলপিজির দাম এমন ভাবে বাড়িয়েছে, ডক্টর ইউনূস সরকার গরিবের পেটে লাথি মেরেছে। গরিব মানুষ গ্যাস দিয়ে রান্না করে খাবে, সেই খাবারটা আজকে খাবে যে তারা বন্ধ করে দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। আমাদের মাদ্রাসায় শত শত বাচ্চারা খাবার খায়, এলপিজি গ্যাসের মাধ্যমে চলে আমাদের রান্না বান্না। এখন এই এলপিজি গ্যাস দেখলাম ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছে বিক্রি। আমরা আজকে ময়মনসিংহ প্রোগ্রাম ছিল, যাচ্ছিলাম, যাওয়ার সময় এলপিজি গ্যাসে ঢুকি, গ্যাস পাম্পে ঢুকে আর গ্যাস দিতে পারছে না তারা। কেন? প্রথমত বুঝতে পারিনি, তবে একটু আগে যমুনা টেলিভিশনে খবর দেখলাম যে এই গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। তারা কত বড় বিপদে পড়ে গেছে যে নিত্য প্রয়োজনীয় মানুষের যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোর দাম তারা একের পর এক শুধু বাড়িয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে? এভাবে মানুষ কষ্ট করার জন্য কি জুলাই আন্দোলন করেছিল? আজকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম একের পর এক আপনারা যেভাবে বাড়াচ্ছেন, যেরকম আজকে এলপিজি গ্যাসের দাম আপনারা যেভাবে বাড়িয়েছেন, লক্ষ লক্ষ মানুষ এই এলপিজি গ্যাসের মাধ্যমে রান্না করে ঢাকা শহরে চলে। আপনারা তো দাম বাড়িয়ে আপনারা এই লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি দিয়েছেন। এবং এই যে আমাদের মাদ্রাসা যদি এখন এলপিজি গ্যাস বন্ধ হয়ে যায়, রান্না বাড়া বন্ধ, কি দিয়ে রান্নবো আমরা? তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আপনাদের কারণে বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ গাড়ি চলে এলপিজি গ্যাসের মাধ্যমে। আপনারা এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে মানুষের চলাচল বন্ধ করছেন আপনারা। আপনারা মানে কিভাবে জনগণকে কষ্ট দিচ্ছেন এখনো বুঝে আসে না। এসির ভিতরে থেকে জনগণের টাকা নিয়ে নিয়ে খুব আরামে আছেন। এই আরামে আমরা থাকতে দেব না, আর আমরা আরামে থাকতে দেব না। জুলাই যুদ্ধ এই জন্য হয় নাই, পরিষ্কার ভাষায় বলছি, আর একটা আন্দোলন হবে প্রয়োজনে, আর একটা যুদ্ধ হবে প্রয়োজনে, তবু আমরা এই সিন্ডিকেট ভাঙবো ইনশাল্লাহ। আর শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা পালাবার সুযোগ পাবেন কিনা সেটা একটু চিন্তা করে দেখেন। আপনারা সুযোগ পাবেন কিনা? আপনারা যেভাবে জিনিসের দাম বাড়াচ্ছেন, যেভাবে এই গ্যাসের দাম বাড়াচ্ছেন, যেভাবে মানুষের পেটে লাথি দিচ্ছেন, আপনারা পালাতেও তো হয়তো পারবেন না, আপনারা এমন বিপদে পড়ে যাবেন। সেই জন্য হুঁশিয়ার এবং সাবধান করতে চাই আপনাদেরকে। আপনারা দেশের মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন, গরিব মানুষের পেটে লাথি দিবেন না। গরিবরা যদি একবার জেগে যায়, সাধারণ মানুষ যদি একবার জেগে যায়, আপনাদের বিরুদ্ধে মাঠে নামে, কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাবেন। তার আগে আগেই এই সমস্ত সিন্ডিকেট বন্ধ করেন, এই সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা বন্ধ করেন প্লিজ। দেশের মানুষ, সাধারণ মানুষের, গরিব মানুষের ইনকাম নিয়ে, গরিব মানুষদের এই সাধারণ চলাফেরা নিয়ে চিনিমিনি খেলবেন না। যদি তারপরে বন্ধ না করেন, তাহলে যা করার দেশের জনগণ করবে ইনশাআল্লাহ, এতটুকুই বলে দিলাম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।